হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী 10ই মে শুক্রবার, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় মানে অক্ষয় হয়ে থাকবে, যে কোনো কাজ করলে অক্ষয় হয়ে থাকবে। যদি খারাপ কাজ করা হয় খারাপ ফল পাওয়া যাবে, অক্ষয় হয়ে থাকবে, এবং ভালো কাজ করলে ভালো ফল লাভ হবে। তো এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং শুভ। এই দিনটিতে প্রাতঃস্নান করে ভগবানের সেবা পূজায় থাকতে হবে। ভগবদ গীতা পাঠ, নাম কীর্তন, জপ আদির মধ্যেই থাকলে ভালো। যদি খারাপ কর্ম করা হয় তাহলে অক্ষয় হয়ে থাকবে এবং খুব পাপ হবে। সেই কারণে আমরা ভগবত সেবায় এই দিনটিতে বিশেষ করে নজর দিতে হবে, যে আমরা পরনিন্দা পরচর্চা একদমই করা উচিত হবে না, এবং নেশা আদি দ্রব্য, খারাপ সঙ্গ এই দিনটিতে একদম করা চলবে না, তাহলে অক্ষয় হয়ে থাকবে। এই দিনটিতে ভগবান জপ সৃষ্টি করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই দিনে, এবং জগন্নাথের রথ নির্মাণ কাজ শুরু হয়েছিল এই দিন থেকে। এই দিনে সত্য এবং ভগবান ত্রেতা যুগের সূচনা করেন। আর এই দিনটিতেই শুরু হয়েছিল ভগবত রচনা। গণেশজি লিপিবদ্ধ করে গেছিলেন। এই দিনটিতে যুধিষ্ঠির মহারাজ অক্ষয় পাত্র পেয়েছিলেন। সূর্যদেবকে প্রার্থনা করার ফলে তিনি অক্ষয় পাত্র পেয়েছিলেন। তো সেই পাত্রে থেকে দ্রৌপদী যতক্ষণ খাবার না খাবে ততক্ষণ সে খাবার শেষ হতো না। তো এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, সকলেরই লক্ষ্য রাখতে হবে। তো ভগবান পরশুরাম অবতার এই দিনে আবির্ভূত হয়েছিলেন, ষষ্ঠ অবতার পরশুরাম। এবং এই দিনে চন্দন যাত্রা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন। ভগবান মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে গরমে তার শরীর জ্বালাপোড়া করছে, তাই চন্দন লেপন করতে হবে শরীরে। সেই জন্য মাধবেন্দ্র পরিপাত চন্দন লেপন করেছিলেন রেমুনার ক্ষীরচূড়া গোপীনাথের কাছে গিয়ে। এবং রাজা ইন্দ্রদ্যুম্নকেও ভগবান জগন্নাথ স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে চন্দন লেপন করার জন্য। এই দিনটিতে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গৌরনাত্রী এই দ্বার এদিন খোলা হয়। 6 মাস এই দ্বার বন্ধ থাকে, এই দিনই খোলা হয়। যেদিন এই দ্বার বন্ধ করা হয় সেদিন একটি প্রদীপ জ্বালানো হয়, এবং যেদিন এই দ্বার 6 মাস পরে খোলা হয় সেই প্রদীপটি জ্বলতে থাকে, তো অক্ষয় হয়ে থাকে। সেই দিন সকলে ভগবানকে দর্শন করে সকলে এসে। এই দিনে কুবের মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন, প্রার্থনার ফলে কুবের অনেক ধন প্রাপ্ত হয়েছিল। তো এই দিনে সাধুগুরু বৈষ্ণবদের সেবা করলে ভগবান ভীষণ প্রসন্ন হবে। তো এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই এই দিনটি পালন করবেন। এই দিনটিতে বেশি বেশি করে হরিনাম জপ করবেন, নাম সংকীর্তন করবেন, ভগবদ গীতা পাঠ করবেন, এবং সকলকেই উৎসাহিত করবেন এই দিনটি পালন করার জন্য, যে বেশি বেশি করে হরিনাম জপ, ভগবানের সেবা পূজার মধ্যে থাকতে। তো আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।
নমঃ।